আরে বাবা, উনি করছেন ওনার একটা দুর্বলতার জায়গা থেকে। আপনার তো কোনো দুর্বলতা নেই, আপনি কেন করছেন? উনি যা বলছেন আপনি সেই কথা এগ্রি করছেন, উনি যা বলছেন আপনি সব কথায় তাল দিচ্ছেন কেন? আমরা যখন সবাই মিলে বলছি তার তো একটা কোনো কারণ আছে, কেন বুঝতে চাইছেন না? আমাকে ক্ষমা করো বাবা, তোমাদের থেকে যে কোনো কারণেই হোক আমার কাছে ওনার কথার দাম অনেক বেশি। সেটাই তো সমস্যা, সেটাই সব থেকে বড় প্রবলেম। আপনাকে কে বলেছে? মামামের জন্য তো আমরা আছি, আমি আছি মামামের জন্য। এত দাম দিতে কে বলেছে আপনাকে? তুমি এখন চুপ করো, এখানে কথা বাড়ালে কথা বাড়বে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আর কোনো কথা বলবো না। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। এবারে আর সময় নষ্ট না করে গুড্ডিকে নিয়ে তোমরা ওপরে যাও, কিছু ফর্মালিটিস তো আছে। আমার একটা কথা আছে যাওয়ার আগে। আমি চাইছি বন্ডের সাইনটা উনি করুক। মানে ও কেন করবে? ও তো নিজের নামই জানে না, ও কি নামে সই করবে? অনুজ চ্যাটার্জি। সেটা তো প্রমাণিত হয়নি যে ও অনুজ চ্যাটার্জি। আমি তোমাকে বলছি উনি অনুজ চ্যাটার্জি। আচ্ছা তুই বলছিস, কিন্তু তার তো প্রমাণ লাগবে। এখানে তো আমার সত্যিই নিজের বলতে কেউ নেই। অসাধারণ মামাম, এখন তোমার নিজের লোকেরা সব হাওয়া হয়ে গেল না? তুমি আমাকে দেখতে পাচ্ছ না মামাম? আমি কি তোমার কেউ হই না? হঠাৎ করে তোমার কাছে এই দুদিনের চেনা লোকটা বেশি আপন হয়ে গেল, যাকে তো তুমি সাইন করাতে চাইছো। মামুনি একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না, কিন্তু এটা কিন্তু তুমি ইনজাস্টিস করছো। দেখো, আমি যা বলেছি ঠিকই বলছি। যে আছে সে আমার পালিতা কন্যা, তুমি তার হাজবেন্ড। জেঠুমনি আমার এক্স জ্যাঠা শ্বশুর। নিজের বলতে তো আমার কেউই নেই। একদম ঠিক বলেছি। আমি জানি কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই যে যাতে প্রমাণ করতে পারবো আমি যে উনি অনুজ চ্যাটার্জি। আমি একটাই কথা আপনাকে বলতে চাই, যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে সারা পৃথিবীর কাছে, এত কমপ্লিকেশনস না বাড়িয়ে আপনি। আচ্ছা আমি কি সই করতে পারি? জেঠুমনির সই তুমি করতেই পারো, তবে আমার ইচ্ছে ছিল উনি সইটা করুক। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, লিগ্যালিটির ভাষায় কিন্তু পুরো ব্যাপারটা আটকে যাবে, বুঝতে পারছেন তো? হসপিটালে কিন্তু এই সইটা গ্রাহ্য হবে না, সেই আবার অন্য কাউকে ডাকতে হবে। তার থেকে এটাই ভালো না যে উনি সইটা করুন। মামুনি, তার মানে আমাদের উপর তোমার কোনো ভরসা নেই, তাই না? ভরসা হয়তো আছে, কিন্তু আমার ইচ্ছে নেই। কেন, কি কারণ? মানে প্লিজ বলবে যে আমরা কি কিছু ভুল করেছি? আমরা কি কোনোভাবে কোনো রকম অবহেলা করেছি তোমাকে? না না, কোনো অবহেলা করনি, বরং একটু বেশি দাম দিয়ে ফেলেছো আমাকে। এত দাম তো জীবনে কখনো পাইনি। সবার কি আর সবকিছু সহ্য হয়? তাই আমারও এখন এত দাম, এত এত কিছু আর সহ্য হচ্ছে না। কেন এই কথাগুলো তুমি মাম্মামকে জিজ্ঞেস করছো বলো তো? কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানো সবটা, জানো না তারপরেও সবটা জেনে বুঝে কেন কথা বলছো? তুমি বুঝতে পারছো না মাম্মাম কি বলতে চাইছে? মাম্মাম তো আমার না, আমি চুপ করতে পারছি না। এই সিচুয়েশনের পর না আমি 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 আর চুপ করে থাকতে পারবো না। ইম্পসিবল আমার ক্ষেত্রে। মনে হচ্ছে সারা শরীরে না কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমি পারছি না। যে মানুষটাকে আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি, যে মানুষটাকে আমি ঈশ্বরের জায়গায় রেখে দিয়েছিলাম, সে শেষ বয়সে
এমন আচরণ করছেন, আমার জাস্ট লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি আচরণ করেছি আমি? কি বলতে চাইছো তুমি আমাকে? এটা হসপিটাল, এখানে এসব কথা বলার নয়। প্লিজ এবারে ওপরে চলো। না জেঠুমণি, ওকে বলতেই হবে আমি এমন কি আচরণ করেছি যে ওর লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার জন্য। কি করেছি আমি বলো? অনেক কথা শিখে গেছো না তুমি? আমার মুখে মুখে এত বড় বড় কথা বলছো তুমি। হ্যাঁ, আমি যদি কারোর সঙ্গে ভালো থাকি, আমি যদি কারোর সঙ্গে থাকলে একটু নিশ্চিন্তে থাকতে পারি, সেটা কি আমার অপরাধ? আর সেটা যদি আমার অপরাধ হয়েও থাকে, এই বয়সে এসে না আমি এত কিছু আর ভাববো না। অপরাধ হলে আমার অপরাধ, আর তার জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আমার জন্য নিজেদের মধ্যে এই দরজাটা করবেন না। ক্ষমা করুন আমায়। একদম নাটক করবেন না। এসব ড্রামা না আমার কাছে কিন্তু একদম চলবে না। কেন এইভাবে আমার মাম্মামের লাইফটাকে শেষ করে দিতে চাইছেন? কেন এরকম করছেন আপনি? আপনি না কিচ্ছু ভুলেন টলেননি। হ্যাঁ, আপনি সবকিছু নাটক করছেন, ভান করছেন ভোলার। একটা ক্রিমিনাল। রেশমি, লজ্জা করছে না আপনার? এই কাজগুলো করতে লজ্জা করছে না? কি বললে তুমি? রীতাবরী, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করছো। কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি? যাকে আমি গ্রহণ করেছি তাকে তুমি এইভাবে অবহেলা করতে পারো না। নিশ্চয়ই ওর কোথাও একটা মনে হয়েছে যে ওই অনুজ চ্যাটার্জি নিশ্চয়ই তার সপক্ষে কোনো প্রমাণ হয়তো আছে যা এখনো পাবলিক করতে পারেনি, তাই ও এইভাবে যা করার করছে। অনুজ চ্যাটার্জি যদি, আচ্ছা দাদা, যদি এটাও প্রমাণ হয় যে এই লোকটাই অনুজ চ্যাটার্জি, তাতেও বা কি? মাম্মাম তো আর এখন নতুন করে বিয়ে করে সংসার করতে পারবে না। মাম্মাম সেই সময়টা তো নেই, তাই না? তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমার কি উচিত কি উচিত নয়, আমি কি করতে পারি কি করতে পারি না, সবকিছু কি তুমি আমাকে ঠিক করে দেবে? বিচারক তুমি। শোনো রেশমি, যে কথাগুলো তুমি বলছো না, আমাকে ছোট করছো না, কিন্তু নিজেকে ছোট করছো, নিজেকে নিচে নামিয়ে দিচ্ছ তুমি। এই কথাগুলো বলে অপ্রস্তুত করো না। যে কথাগুলো বলছো ভেবে বলছো তো কথাগুলো, যা আমরা ভাবিনি তুমি কিন্তু সেই জায়গাতেই নিয়ে যাচ্ছ বিষয়টাকে। আর ভাবারই বা কি বাকি আছে মাম্মা? কি বাকি রেখেছো তুমি? শোনো না, বলছি কি, আমরা তো একটা কাজে এসেছি, তুমি এরকম কেন করছো? আর কিছু ভালো লাগছে না ঋতুরাজ। আমি বাড়ি চলে যেতে চাই। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি বাড়ি যাও। তুমি বাড়ি যাও, আমি আছি, আমার বন্ধু বান্ধবরা আছে, কোনো অসুবিধা হবে না, চিন্তার কোনো কারণে। তুমি বাড়ি যাও। তোমার কাছে তোমার মায়ের কোনো দামই নেই। এই ভালোবাসো তুমি মাকে। মায়ের শরীরের কোনো দাম নেই তোমার কাছে। তোমার কাছে দাম তোমার নিজের ইচ্ছে। আজকে মায়ের একটা ইচ্ছে তোমার পছন্দ হয়নি বলে মাকে ফেলে রেখে চলে যেতে চাইছো তুমি। তুমি আমার সন্তান। ভাগ্যিস আমি তোমাকে পেটে ধরিনি।